ঠোঁটের কোণে বিষাদ মেশানো মৃদু হাসি, মায়াময় দুটি চোখ, অনাড়ম্বর সাজ পোশাক। লিওনার্দো দা ভিঞ্চি তার অনন্য সৃষ্টি মোনালিসাকে এভাবেই ফুটিয়ে তুলেছেন তুলির আঁচড়ে। 500 বছরের বেশি সময় আগে আঁকা এই চিত্রকর্ম থেকে আজও চোখ ফেরানোর উপায় নেই। রেনেসা যুগের চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা এই ছবি সম্ভবত বিশ্বের সবচেয়ে আলোচিত চিত্রকর্ম। যুগে যুগে আরো অনেক শিল্পী এমন ছবি এঁকেছেন যা শিল্পগুণের দিক থেকে মাস্টারপিস, কিন্তু সেসব চিত্রকর্মের চেয়ে মোনালিসার ছবি অনেক বেশি বিখ্যাত এবং পরিচিত। মোনালিসার বিখ্যাত হওয়ার কারণ নিয়ে যুগ যুগ ধরে কম আলোচনা হয়নি। বিশ্লেষকরা বলছেন কেবল শিল্পগুণই নয়, ছবিটির সঙ্গে জড়িয়ে থাকা রহস্য এবং একাধিক ঘটনা এটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্মগুলোর একটি করার পেছনে ভূমিকা রেখেছে। কথিত আছে 1503 থেকে 1517 সাল পর্যন্ত বিখ্যাত এই ছবি আঁকেন লিওনার্দো দা ভিঞ্চি। গবেষণা ভিত্তিক অলাভজনক সংবাদ মাধ্যম দ্য কনভারসেশনে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে মোনালিসার ছবিটি আঁকা হয়েছিল একজন সিল্ক ব্যবসায়ীর অনুরোধে। ইতালিতে যে কোনো নারীকে মোনা বলে সম্বোধন করা হতো, আর ছবিতে থাকা নারীর নাম লিসা। শব্দ দুটি মিলিয়ে ছবিটির নাম হয় মোনালিসা। তবে ছবিটি আসলেই তার ছিল কিনা এ নিয়েও আছে বিতর্ক। ছবিটির সঙ্গে লিওনার্দোর চেহারার অনেক বৈশিষ্ট্যের মিল থাকায় অনেকে মনে করেন এটি আসলে শিল্পীর নিজেরই ছবি। ইতিহাস, দর্শন ও শিল্প নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম দ্য কালেক্টর বলছে 1804 সাল থেকে চিত্রকর্মটি লুভর জাদুঘরে রয়েছে। আইন অনুসারেই ছবিটি ফরাসি নাগরিকদের, ফলে এটি বিক্রি করা অত্যন্ত কঠিন। সব মিলিয়ে এর দাম নির্ধারণ করা প্রায় অসম্ভব। তবে 1962 সালে যখন একে ইন্স্যুরেন্সের অধীনে আনা হয় তখন এর মূল্য ধরা হয়েছিল $10 কোটি। মূল্যস্ফীতির হিসাব ধরে বর্তমানে যার বাজার মূল্য হতে পারে $83 কোটি বেশি। মোনালিসা ছিল লিওনার্দোর নিজের আঁকা সবচেয়ে প্রিয় ছবিগুলোর একটি। যদিও মৃত্যুর আগে লিওনার্দোর ছবির কাজ শেষ করে যেতে পারেননি, চিত্রকর্মটি নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো মোনালিসার হাসি। এতে লিওনার্দো এমনভাবে রঙের ব্যবহার করেছেন যাতে করে ছবির নারীর হাসিতে এক ধরনের রহস্যময়তা ফুটে উঠেছে। সাধারণভাবে তাকালে যেখানে মনে হয় চিত্রকর্মের নারীটি হাসছেন, আবার হাসির দিকে এক নজর তাকিয়ে থাকলে সেই হাসি যেন ক্রমেই মিলিয়ে যায়। রঙের আঁচড়ে দৃষ্টির এই বিভ্রম তৈরি ছাড়াও মোনালিসার ছবি এমনভাবে আঁকা হয়েছে যে চিত্রকর্মটির যেদিকেই দাঁড়ানো হোক না কেন মনে হয় ছবিটির চোখ সেদিকেই তাকিয়ে আছে। এর আগেও এই পদ্ধতিতে একাধিক ছবি আঁকা হলেও মোনালিসার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এই পদ্ধতির নামই হয়ে গেছে মোনালিসা ইফেক্ট। কোনো ধরনের লাইন না টেনেই আলো ছায়ার বিভ্রম তৈরি করতে লিওনার্দো এমনভাবে ছবিটি এঁকেছেন যার কারণে কাছের বিষয়গুলো স্পষ্ট এবং দূরের বিষয়গুলো ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেছে। সে সময় শিল্পীরা আঁকার জন্য ক্যানভাসের ব্যবহার করলেও 30x21 ইঞ্চির এই ছবিটি লিওনার্দো এঁকেছিলেন কাঠের উপর। মোনালিসার ছবির শিল্পগুণ নিয়ে সন্দেহের অবকাশ নেই, তবে কেবল এর আকার উৎকর্ষতার কারণেই মোনালিসার ছবি আকাশচুম্বী খ্যাতি পায়নি। মোনালিসার রহস্যময় হাসি শতাব্দী ধরে দর্শকদের মুগ্ধ করছে। তাদের মধ্যে প্রথম ছিলেন রাজা ফ্রান্সিস প্রথম। তিনি 1518 সালে মোনালিসার ছবিটি কিনে নেন, আর এর মাধ্যমে জগদ্বিখ্যাত ছবিটি ফরাসি রাজকীয় সংগ্রহে আসে এবং ফরাসি বিপ্লবের পর থেকে লুভরে প্রদর্শন করা হচ্ছে। পরবর্তী বছরগুলোতে ফ্রান্সের রাজকীয় সংগ্রহের অন্যতম একটি হয়ে দাঁড়ায় এটি কিছুদিন নেপোলিয়নের শোবার ঘরের দেয়ালেও ঝুলানো হয়েছিল। পরে জনসাধারণের সামনে প্রদর্শনের জন্য এটি লুভর জাদুঘরে রাখা হয়। ছবিটি ঘিরে লেখকদের আগ্রহের মধ্যেই 1911 সালের আগস্টে লুভর জাদুঘর থেকে মোনালিসার চুরি যাওয়ায় ঘটনা একে বিশ্বব্যাপী আগ্রহের কেন্দ্রে নিয়ে আসে। এই ঘটনার পর মানুষের আগ্রহ এমন পর্যায়ে পৌঁছায় যে মোনালিসার ছবি ঝুলানোর খালি জায়গা দেখতে সাধারণ মানুষ সেখানে ভিড় করত। এমনকি মোনালিসার ছবি চুরি যাওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোকেও গ্রেফতার করা হয়। অবশেষে 2 বছর পর ইতালি থেকে ছবিটি উদ্ধার হয়। ভিনসেন্জো পেরুজিয়া নামের একজন ইতালীয় নাগরিক ফ্রান্সের লুভরে কাজ করতেন। মোনালিসাকে নিজ দেশের সম্পদ মনে করতেন তিনি, তাই নিজেদের সম্পদ দেশে ফিরিয়ে নিতে তিনি ছবিটি চুরি করেন বলে জানান। কিন্তু চুরির 2 বছরেও কোথাও এটি বিক্রি করতে না পারায় ইতালির একজন আর্ট ডিলারের সাথে যোগাযোগ করলে ওই ব্যবসায়ী পুলিশকে এই বিষয়ে জানিয়ে দেন। পরে ইতালি থেকে ছবিটি ফ্রান্সে ফেরত আনা হয়।